আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সোনাল প্রোনোমেন ইন নমিনেটিভ অর্থাৎ পার্সোনাল প্রোনাউন্স। আমি, তুমি, আমরা, সে, তারা। আজকে আমরা এগুলোই শিখব। এখানে আরেকটা বিষয় দেখেন, নমিনেটিভ। এটা কি? এটা হচ্ছে একটা কেস। জার্মান গ্রামারে ৪ প্রকার কেস আছে, তার মধ্যে একটা হচ্ছে নমিনেটিভ। তো আজকে যেহেতু আমরা কেস নিয়ে আলোচনা করব না, তাই এখানে বিস্তারিত কথা বলছি না। জাস্ট ছোট্ট করে একটা বিষয় বলে দিচ্ছি, সেটা মাথায় রাখলেই হবে। একটা বাক্যে যেটা সাবজেক্ট সেটাই নমিনেটিভ। যেমন আমি ভাত খাই, এখানে সাবজেক্ট কোনটা? আমি। সো এই বাক্যে আমি হচ্ছে নমিনেটিভ। আবার সে ফুটবল খেলে, এই বাক্যে সাবজেক্ট কোনটা? সে। সো এই বাক্যে সে হচ্ছে নমিনেটিভ। আশা করি বুঝতে পেরেছেন, কঠিন কিছু না। তো চলেন এবার আমরা দেখি নমিনেটিভ কেসে পার্সোনাল প্রোনোমেন কোনগুলো। এই যে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনোমেন। এই পাশেরগুলো হচ্ছে সিঙ্গুলার আর এই পাশেরগুলো হচ্ছে প্লুরাল। এখানে অনেকগুলোই আপনারা অলরেডি চেনেন। যাই হোক, চলেন আমরা প্রত্যেকটা দেখে নেই। প্রথমে দেখেন ইস। ইস এর মানে হচ্ছে আই, অর্থাৎ আমি। তারপর দেখেন এটা প্লুরাল ফর্ম হচ্ছে ভিয়া। ভিয়া মানে হচ্ছে উই বা আমরা। ঠিক আছে? সো কঠিন কিছু না, জাস্ট মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এরপর দেখেন দু। দু মানে হচ্ছে ইউ বা তুমি। এটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল, ফর্মাল এগুলো নিয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম। যাই হোক, দু। দু মানে হচ্ছে ইউ বা তুমি। আর এটার প্লুরাল ফর্ম হচ্ছে ইয়া। ইয়া মানে হচ্ছে ইউ গাইজ বা ইউ অল, অর্থাৎ তোমরা। ঠিক আছে? এগুলো কিন্তু ইনফর্মাল। অর্থাৎ ইনফর্মালি যখন আমরা কথা বলি তখন আমরা দু ব্যবহার করি সিঙ্গুলারের ক্ষেত্রে অর্থাৎ তুমি, আর ইয়া ব্যবহার করি প্লুরালের ক্ষেত্রে অর্থাৎ তোমরা। তারপর দেখেন এয়া। এয়া এর মানে হচ্ছে হি বা ইট, অর্থাৎ সে। এটা মাস্কুলিন। যখন আমরা কোনো মাস্কুলিন নাউন নিয়ে কথা বলবো তখন আমরা এয়া ব্যবহার করব। ঠিক আছে? এরপরেরটা দেখেন জি। জি। জি মানে হচ্ছে শি বা ইট। এটা হচ্ছে ফেমিনিন। যখন আমরা কোনো ফেমিনিন নাউন নিয়ে কথা বলবো তখন আমরা জি ব্যবহার করব। এরপর দেখেন এস। এটা নয়ট্রুম। এস মানে হচ্ছে ইট। যখন আমরা কোনো নয়ট্রুম নাউন নিয়ে কথা বলবো তখন আমরা এস ব্যবহার করব। ঠিক আছে? এই তিনটাই হচ্ছে সিঙ্গুলার। আর এই তিনজনেরই প্লুরাল হচ্ছে জি। জি মানে হচ্ছে দে। এখানে একটা কনফিউশন তৈরি হবে। কি নিয়ে হবে? এই যে জি নিয়ে। জি মানে দে, আবার জি মানে শি। তাই না? এখানে কনফিউজড হওয়ার কিচ্ছু নাই। জাস্ট মনে রাখেন জি মানে হচ্ছে শি, আবার জি মানে হচ্ছে দে। কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা কনটেক্সট অনুযায়ী আপনি নিজেই বুঝে যাবেন। ঠিক আছে? সো এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। জাস্ট মাথায় রাখেন জি মানে শি, আবার জি মানে দে। শুধু যে এখানেই জি আছে তা কিন্তু না। দেখেন এই যে এখানে জি। জি মানে হচ্ছে ইউ, ফর্মাল, অর্থাৎ আপনি। এখানে অবশ্য একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা শুধুমাত্র লেখার সময়, বলার সময় না। দেখেন জি, এই জি এর যে এসটা, এটা বড় হাতের। বাক্যে যেখানেই লেখেন না কেন, শুরুতে হোক, শেষে হোক, মাঝে হোক, সবসময় এসটা বড় হাতের হবে যখন আপনি জি ফর্মাল ব্যবহার করবেন। মানে কাউকে যখন আপনি আপনি করে সম্বোধন করবেন। ঠিক আছে? এটা শুধুমাত্র লেখার সময়। আর বলার সময় তো বড় হাতের ছোট হাতের বলে কিছু নাই। বলার সময় তো শুধু বলবেন। জি মানে হচ্ছে ইউ, অর্থাৎ আপনি। একটু আগেই বললাম। এবার আসেন এটার প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম হচ্ছে জি, সেম। এর মানে হচ্ছে ইউ অল বা আপনারা। একটু পরে আমরা এক্সাম্পল দেখব, কোনো সমস্যা নাই, তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন জাস্ট অর্থগুলো মাথায় রাখেন, একদম কনফিউজড হবেন না। এখানে আরেকটা বিষয় একটু অ্যাড করি, সেটা হচ্ছে পার্সন। দেখেন
ইশ আর ভিয়া এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, আপনাদের জানার কথা। এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। সেকেন্ড পারসন কোনটা? দু আর ইয়া, এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে সেকেন্ড পারসন ইনফর্মাল। আর সেকেন্ড পারসন ফর্মাল কোনটা? এই যে এটা জি, এটা হচ্ছে সেকেন্ড পারসন ফর্মাল। সিঙ্গুলার হচ্ছে জি, প্লুরাল হচ্ছে সেম জি। ওকে, তাহলে আমরা সেকেন্ড পারসন কি কি পেলাম? দু, ইয়া, জি, জি, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। একটা হচ্ছে ইনফর্মাল আর একটা হচ্ছে ফর্মাল। এবার আসেন থার্ড পারসন, এয়া, জি, এস, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এদের প্লুরাল ফর্ম কোনটা? জি। জি মানে হচ্ছে দে। ঠিক আছে, যাই হোক পার্সনের ব্যাপারটাও ক্লিয়ার। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। প্রথমে ফার্স্ট পারসন, ইশ অ্যান্ড ভিয়া। দেখেন, ইশ ল্যানে ডয়েচ, ইশ ল্যানে ডয়েচ মানে হচ্ছে আমি জার্মান শিখছি। ইশ মানে আমি, ল্যানে মানে হচ্ছে শেখা, আর ডয়েচ মানে হচ্ছে জার্মান। তো এই বাক্যটার মানে দাঁড়ায় আমি জার্মান শিখছি। পরেরটা দেখেন, ভিয়া লেনেন সুজামেন, ভিয়া লেনেন সুজামেন। ভিয়া মানে হচ্ছে আমরা, লেনেন মানে হচ্ছে শেখা, আর সুজামেন মানে হচ্ছে একসাথে, আমরা একসাথে শিখছি। এখানে দেখেন এই যে লেনেন, এটা হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে শেখা। এখানে একটা বিষয় নোট করে রাখতে পারেন, সাধারণত ভার্ব সেন্টেন্সের সেকেন্ড পজিশনে থাকে। ঠিক আছে, যেমন দেখেন ইশ লেনে, এই যে ভার্বটা কোথায় আছে? সেকেন্ড পজিশনে। ফার্স্টে কে আছে? ইশ, সাবজেক্ট আছে, তারপরে এই যে ভার্ব। পরেরটাতেও দেখেন সেম, ভিয়া লেনেন, প্রথমে সাবজেক্ট, তারপরে কি আছে? ভার্ব। এবার একটা বিষয় আপনাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে, সেটা হচ্ছে এই যে লেনেন, এর মানে হচ্ছে শেখা, আবার এখানে আসছে লেনে, এখানে শেষে এন আছে, এখানে নাই কেন? ভুল লিখছি? না, সাবজেক্ট অনুযায়ী ভার্বের কিছুটা পরিবর্তন হয়। এই যে এখানে দেখেন লেনেন, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে এটাই হচ্ছে মূল ভার্ব, কিন্তু সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন ঘটে। এটা আমরা সামনে শিখব, এটা একটা গ্রামাটিক্যাল রুল, এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাইতে হবে। আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলছি না, জাস্ট মনে রাখবেন এক একটা সাবজেক্টের সাথে ভার্ব এক এক রকম ভাবে বসে। এটা খুবই সিম্পল একটা রুল, যখন বুঝিয়ে দিব তখন ইজিলি বুঝে যাবেন। ঠিক আছে, এবার আসেন সেকেন্ড পারসন ইনফর্মাল, দু, ইয়া। নিকো was lernst du? নিকো was lernst du? নিকো এটা হচ্ছে কারোর নাম, সাপোজ এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে নিকো। তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে was lernst du? নিকো তুমি কি শিখছো? এই যে দেখেন lernst, এর মানে কিন্তু শেখা। ওই যে একটু আগে বললাম সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন ঘটে, এই জন্য এখানে এই পরিবর্তনটা আসছে। ভয় পায়েন না কিন্তু, সামনেই এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, নিকো ভাস লেন্স দু, নিকো তুমি কি শিখছো? এখানে এই যে দু, এটা হচ্ছে প্রোনাউন, এর মানে হচ্ছে তুমি, আমরা অলরেডি জানি। এবার পরেরটায় আসি, এমা উন্ড মার্কস, দুইজনের কথা বলা হচ্ছে। উন্ড মানে হচ্ছে এন্ড বা এবং, তাহলে এখানে কে কে আছে? এমা এবং মার্কস আছে। এই যে এমা আর এটা হচ্ছে মার্কস, দুইজনকে বলা হচ্ছে এমা উন্ড মার্কস। was lernt ihr? was lernt ihr? মানে হচ্ছে এমা এবং মার্কস তোমরা কি শিখছো? দুজনকে কিন্তু জিজ্ঞেস করতেছে, এবার কিন্তু একজনকে করে নাই, এখানে একজনকে করা হয়েছিল। কাকে? নিকোকে। ঠিক আছে, তাই এখানে কি বলা হয়েছে? দু। আর এখানে যেহেতু দুইজনকে জিজ্ঞেস করা হচ্ছে, তাই এখানে ব্যবহার করা হয়েছে ইয়া। বুঝতে পেরেছেন? দুইটাই কিন্তু ইনফর্মাল, তুমি আর তোমরা। এখানে জিজ্ঞেস করা হয়েছে নিকো তুমি কি শিখছো,
আর এখানে জিজ্ঞেস করা হয়েছে এমা এবং মার্কসকে তোমরা কি শিখছো। সো আমরা যখন একজনকে জিজ্ঞেস করব ইনফরমালি তখন আমরা ব্যবহার করব দু, আর যখন আমরা অনেকজনকে জিজ্ঞেস করব যে তোমরা কি শিখছো বা তোমরা কি করছো হোয়াটএভার, তখন আমরা ব্যবহার করব ইয়া। এবার আসেন থার্ড পারসন সিঙ্গুলার এয়া। এটা হচ্ছে মাস্কুলিন, এর মানে হচ্ছে হি। আমরা একটু আগে শিখে আসছি। দেখেন এখানে একজন পড়াশোনা করতেছে, ঠিক আছে? তো সেন্টেন্সটা দেখি, দাস ইস্ট নিকলাস, দিস ইজ নিকলাস, মানে ওর নাম হচ্ছে নিকলাস, ঠিক আছে? এটাই বলা হয়েছে, দাস ইস্ট নিকলাস। এরপরে দেখেন আরেকটা সেন্টেন্স, এখানে ব্যবহার করা হয়েছে এয়া, মানে হচ্ছে হি। কি বলা হয়েছে দেখেন, এয়া ল্যান্ড ইংলিশ, এয়া ল্যান্ড ইংলিশ, সে ইংরেজি শিখছে। কে শিখছে? নিকলাস। তাহলে দেখেন এখানে দুইটা সেন্টেন্স, প্রথমে আমরা নিকলাসের কথা বললাম, দাস ইস্ট নিকলাস। এখানে কিন্তু আমরা বলতে পারতাম নিকলাস ল্যান্ড ইংলিশ, কিন্তু এখানে নিকলাস বারবার যদি বলি, যেমন ধরেন আমি বললাম এই হচ্ছে নিকলাস, নিকলাস ইংরেজি শিখছে, নিকলাস ভালো ছাত্র, নিকলাস প্রতিদিন খেলাধুলা করে, নিকলাস প্রতিদিন খাওয়া দাওয়া করে। এই যে বারবার নিকলাস বলতেছি, শুনতে খারাপ লাগতেছে না? এই জন্য আমরা কি করি? প্রোনাউন ব্যবহার করি। সো এইখানে আমরা ব্যবহার করব এয়া। কেন? কারণ নিকলাস হচ্ছে পুরুষ। যদি যার সম্পর্কে কথা বলছি সে পুরুষবাচক হয়, তাহলে আমরা ব্যবহার করব এয়া। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে স্পেলিংটা, ইংলিশ, জার্মানরা কিন্তু ওদের মতো করে লিখে। যেমন আমরা জানি নর্মালি ইংলিশ স্পেলিং হচ্ছে এই যে নিচে তাকান, ENGLISH, বাট এখানে তাকান ANGLES সে হা। দেখেন শেষে কি আছে? এস সে হা। এখানে কি আছে? SH। ঠিক আছে? সো এই যে স্পেলিং, এটা কিন্তু ওদের মতো করে লিখতে হবে, ভুল লেখা যাবে না। এবার আসেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জি, মানে হচ্ছে শি। দাস ইস্ট নিনা, দিস ইজ নিনা, বা এই হচ্ছে নিনা। পরের সেন্টেন্সে কি আছে? জিল্যান্ড স্প্যানিশ, জিল্যান্ড স্প্যানিশ, সে স্প্যানিশ শিখছে। এখানে একটা বিষয় দেখেন, জি মানে কি? শি, এসটা বড় হাতের। কেউ আবার ভাববেন না এটা ফর্মাল জি। আমরা বলেছিলাম ফর্মাল জি এর ক্ষেত্রে এসটা বড় হাতের হয়, কিন্তু এখানেও তো দেখতে পাচ্ছি এসটা বড় হাতের, কারণ এটা সেন্টেন্সের শুরুতে আছে। এখানে এই জি মানে হচ্ছে সে, যেহেতু সেন্টেন্সের শুরুতে লেখা হয়েছে তাই স্বাভাবিকভাবেই এটার যে প্রথম লেটার সেটা বড় হাতের হবে। তবে এই জিটা যদি মাঝখানে কোথাও থাকতো বা শেষে থাকতো তাহলে কিন্তু বড় হাতের হতো না, এসটা তখন ছোট হাতেরই হতো। এবার আসেন থার্ড পারসন সিঙ্গুলার এস, এটা হচ্ছে নয়ট্রুম। যেমন দেখেন, দাস ইস্ট মাইন আউটো, দাস ইস্ট মাইন আউটো, এটা আমার গাড়ি। মাইন মানে হচ্ছে আমার, আউটো মানে হচ্ছে গাড়ি। আউটো, এটার আর্টিকেল কি? এটার আর্টিকেল হচ্ছে দাস, আউটো হচ্ছে নয়ট্রুম, ঠিক আছে? এই জন্য এইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব এস। যেহেতু এটা দাস আউটো, মানে এই নাউনটা হচ্ছে নয়ট্রুম, তাই আমরা যখন এটা সম্পর্কে কিছু বলতে যাব প্রোনাউন হিসেবে ব্যবহার করব এস। এস ইস্ট ব্লাউ, এস ইস্ট ব্লাউ, এটা নীল। ব্লাউ মানে হচ্ছে নীল। এখন একটা প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার জি ব্যবহার করেছি, এটা হচ্ছে ফেমিনিনের জন্য। এখানে যে আছে নিনা, সে তো ফেমিনিন, তাই আমরা জি ব্যবহার করেছি, অর্থাৎ শি, কোনো সমস্যা নাই। আবার এখানে আউটো আসছে, দাস আউটো, এই জন্য এস ব্যবহার করেছি। প্রশ্নটা যেটা, এটা হচ্ছে পার্সন, ব্যক্তি, এটা হচ্ছে বস্তু। নর্মালি ইংলিশ গ্রামারে আমরা কি করি? যখন কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলি তখন হি বা শি ব্যবহার করি,
যদি ছেলে হয় তাহলে হি, আর যদি মেয়ে হয় তাহলে শি। এর বাইরে যত বস্তু আছে সব কিছুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইট, তাই না? ইট, ইট ইজ সামথিং, ইট ইজ নাথিং, হোয়াটএভার, তাই তো? কিন্তু জার্মান গ্রামারে এরকম না। যদি নাউনটা নয়ট্রুম হয় তাহলে এস ব্যবহার করব, কোনো সমস্যা নেই। কিন্তু নাউনটা যদি ফেমিনিন হয় বা মাস্কুলিন হয়, সেটা ব্যক্তি হোক কিংবা বস্তু, আমরা এয়া কিংবা জি ব্যবহার করব। চলেন আমরা উদাহরণ দেখি। দেখেন, এখানে আমি দুইটা বস্তু নিয়েছি। একটা হচ্ছে দেয়া স্টুল, মানে হচ্ছে চেয়ার। আরেকটা হচ্ছে ডি ফ্লাশে, মানে হচ্ছে বোতল। এখানে দেখেন, দাস ইস্ট আইন স্টুল, এই বাক্যটার মানে হচ্ছে এটা একটা চেয়ার। পরের বাক্যে কি আছে দেখেন, এয়া ইস্ট নয়, এয়া ইস্ট নয়, এটা নতুন। আমরা কিন্তু একটু আগে একটা জিনিস শিখে আসছিলাম। দেখেন, এই যে এয়া, এটার মানে কিন্তু আমরা বলেছিলাম হি অথবা ইট। হি কখন? যখন কোনো ব্যক্তি সম্পর্কে বলতেছি তখন এটার অর্থ দাঁড়ায় হি, বাট যখন কোনো বস্তু সম্পর্কে বলবো তখন এটার অর্থ দাঁড়ায় ইট। যখন নিকলাস সম্পর্কে বলেছিলাম এয়া ল্যান্ড ইংলিশ, সে ইংরেজি শিখছে, এইখানে এয়া মানে হচ্ছে হি, কারণ হচ্ছে সে একজন ব্যক্তি। বাট যখন আমরা স্টুল সম্পর্কে বললাম, মানে চেয়ার সম্পর্কে বললাম, এয়া ইস্ট নয়, এর মানে হচ্ছে এটা নতুন, ইট ইজ নিউ। বুঝতে পেরেছেন? আবার একটু বলি, দাস ইস্ট আইন স্টুল, এটা একটা চেয়ার। এই যে চেয়ার, এটার আর্টিকেল কি? দেয়া, মাস্কুলিন। এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে এয়া ইস্ট নয়। পরেরটা দেখেন, ডি ফ্লাশে, এটা কি তাহলে? ফেমিনিন। দাস ইস্ট আইনে ফ্লাশে, এটা একটা বোতল। জি ইস্ট শোন, এটা সুন্দর। এই যে দেখেন জি, জি কেন? কারণ আমরা যে নাউনটা নিয়ে কথা বলতেছি ফ্লাশে, এটা হচ্ছে ফেমিনিন, ডি ফ্লাশে। এই জন্য আমরা ব্যবহার করেছি জি ইস্ট শোন, এটা সুন্দর। বুঝতে পেরেছেন? তো ব্যক্তি হোক, বস্তু হোক, যদি মাস্কুলিন হয় এয়া ব্যবহার করব, যদি ফেমিনিন হয় জি ব্যবহার করব, আর যদি নয়ট্রুম হয় তাহলে এস ব্যবহার করব। ক্লিয়ার? এবার আসেন থার্ড পারসন প্লুরাল, জি, মানে হচ্ছে দে। দেখেন সেন্টেন্সে কি বলা হয়েছে, দাস জিন্ড নিকো উন্ড লিজা, এরা হচ্ছে নিকো এবং লিজা, দুইজনের কথা বলা হচ্ছে। জি lernen ফ্রান্সোজিস, জি lernen ফ্রান্সোজিস, তারা ফ্রেঞ্চ শিখছে। এখানে দুইজনের কথা বলা হয়েছে, তাই ব্যবহার করা হয়েছে জি। এই যে এতগুলো জি দেখলেন, ভয় পায়েন না, আবারও বলতেছি, প্রত্যেকটার ব্যবহার কখন কোনটা করতে হবে আপনি নিজেই কিছুদিন পরে বুঝে যাবেন। আর ব্যবহারের কিছু নিয়ম কানুন আছে, আমরা যখন একটু একটু করে নিয়মগুলো শিখতে থাকবো সবকিছু আপনার কাছে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। শুরুর দিকে এতগুলো জি দেখে আমি নিজেও একটু ভরকে গেছিলাম যে হায় হায় কি হবে, কিন্তু যখন রুলসগুলো শিখেছি তখন আসলে সবকিছুই এখন ইজি মনে হয়। ফাইনালি আমরা দেখব সেকেন্ড পারসন ফর্মাল, জি, এসটা বড় হাতের যেখানেই থাকুক। যখন আমরা কারোর সাথে ফর্মালি কথা বলবো বা আপনি করে কথা বলবো, তখন সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল, উভয় ক্ষেত্রেই আমরা ব্যবহার করব জি। দেখেন উদাহরণ, হেয়া হানজেন ভাস lernen Sie? হেয়া হানজেন মানে হচ্ছে মিস্টার হানজেন, হানজেন হচ্ছে কারোর নাম, মানে এই ব্যক্তিটার নাম। তাকে বলা হচ্ছে হেয়া হানজেন ভাস lernen Sie? আপনি কি শিখছেন? বুঝতে পেরেছেন? দেখেন, এই যে জি, এটা কিন্তু শেষে আছে, কিন্তু এসটা কি বড় হাতের, এটা কিন্তু বাক্যের শুরুতে নাই। বাক্যের শুরুতে থাকুক, শেষে থাকুক, মাঝে থাকুক, যেখানেই থাকুক, যদি ফর্মাল জি হয় তাহলে লিখার সময় এসটা বড় হাতের হবে। ঠিক আছে? ওকে, এটা গেল কি একজনকে জিজ্ঞেস করলাম। এবার আসেন একাধিক কাউকে জিজ্ঞেস করি, অর্থাৎ প্লুরাল। হেয়া und Frau Müller, was lernen Sie? এখানে কিন্তু দুইজনকে জিজ্ঞেস করা হচ্ছে,
কাকে কাকে? মিস্টার অ্যান্ড মিসেস মুলারকে। এই দুজনকেই জিজ্ঞেস করা হচ্ছে, হেয়ার উন ফ্রাউ মুলার, ফার্স্ট লেয়ারেন জি, মিস্টার অ্যান্ড মিসেস মুলার আপনারা কি শিখছেন? বুঝতে পেরেছেন? সো দেখেন এখানেও কিন্তু এই যে জি ব্যবহার করা হয়েছে। আপনারা হোক কিংবা আপনি, উভয় ক্ষেত্রেই জি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পার্সোনাল প্রোনোমেন কোনগুলো। এবার সবগুলো মুখস্থ করে ফেলেন। জার্মান ভাষায় কথা বলতে গেলে এগুলোর ব্যবহার আপনাকে করতেই হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।